সাকিব আল হাসান সবসময় সুপার সিরিয়াস, কখনো প্র্যাকটিসে সিরিয়াস আবার কখনো একেবারে প্র্যাকটিসে আসেনি না, এমনই সাকিব আল হাসান। তবে কানপুরের এই সাকিবকে দেখে একটুখানি সিরিয়াসই মনে হবে না কেন? নিজে যে বড় রানে নেই, আক্ষেপে ভুগছেন ব্যাট হাতে, তার ব্যাটটা তার পক্ষে একদমই কথা বলছে না, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাটে রান পাওয়া। কানপুরের সকাল থেকেই সিরিয়াস সাকিব আল হাসান। বাংলাদেশ দল স্থানীয় সময় 9:30 এসেছিল, সাকিব আল হাসান প্রস্তুত হয়েছিলেন ব্যাটিং এর জন্য। তবে ব্যাটিংটা করে তিনি একটুখানি বিশ্রাম নিয়েছিলেন, আবার আরেকটা নেটে এসে ঠিক পাশের নেটে যেখানে মুমিনুল হক ব্যাটিং করছেন সেখানে সাকিব আল হাসান ব্যাটিং করেছিলেন। এখন অবশ্য পাশের নেটটায় সাকিব আল হাসান ব্যস্ত নিজের ব্যাটিং প্র্যাকটিস নিয়ে। এই বলটা ঠিকঠাক টাইমিং হয়নি বটে, তবে ঠিকঠাক সাকিব আল হাসানের জন্য কিন্তু অনেক কিছুই হচ্ছে না। ব্যাটে বড় রান নেয়, সঙ্গে গতকাল ঢাকায় একটা নিউজ এসেছিল যে সাকিব আল হাসানের শেয়ার বাজার কারসাজির জন্য 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। তবে গতকাল যাই হোক না কেন, আজকে সাকিব আল হাসান যেন নতুন দিন নতুন শুরু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাথায় 50 লাখ টাকার জরিমানা ঘুরলেও ব্যাট হাতে সিরিয়াস এখন পর্যন্ত সাকিব আল হাসান। নিশ্চয়ই চাইবেন এই কানপুরে, অচেনা কানপুরে বড় রানে ফিরতে। তার ব্যাট তো তার পক্ষে একদমই কথা বলছে না, সাম্প্রতিক ফর্মটা ঠিকঠাক নাই। এমনকি বোলিংয়েও ইনজুরির সমস্যা ভুগছিলেন, সেটা নিয়েও চেন্নাইতে কত আলোচনা হলো। তবে তিনি চাইবেন সব আলোচনা উড়িয়ে মাঠে ক্রিকেটে ঠিকঠাক ফিরতে। সেই কাজটা কি করতে পারবেন সাকিব আল হাসান? সেটাই এখনো প্রশ্নের মুখে। তবে সাকিব আল হাসানের সাম্প্রতিক ফর্মটা নিয়ে যদি বলতে চাই, এই শটটা ঠিকঠাক টাইমিং হয়েছে বটে, তবে একই রকম ঠিকঠাক টাইমিং সাকিব আল হাসান মাঠে ক্রিকেটেও করতে চাইবেন, সেটাই বোধ করি বাংলাদেশি ফ্যানদের চাওয়া। তবে যেটা বলছিলাম যে সাকিব আল হাসানের ব্যাটে বড় রান নাই, এই শটটাও ঠিকঠাক টাইমিং হয়নি। তিনি এর আগে যে সব কটা টুর্নামেন্ট খেলেছিলেন, এমনকি বাংলাদেশের জার্সিতেও বল হাতে যেমন খুব বেশি ভালো সার্ভিস দিতে পারছিলেন না, ব্যাটিংও ঠিকঠাক তার ফর্ম নাই, সেই ফর্মটাই বাংলাদেশকে ভোগাচ্ছে খানিক। যদিও চেন্নাই টেস্টে রান পাওয়া শুরু করেছিলেন, সেটাই আদতে বাংলাদেশের জন্য একটা বড় পাওয়ার ছিল। এমনকি নির্বাচক হান্নান সরকারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে সাকিব আল হাসান যদি রানে ফেরে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তির। চেন্নাইতে তার অ্যাপ্রোচ দেখে অন্তত বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট খুশি, সেটাই সাকিবের জন্য স্বস্তির। তবে সাকিব আল হাসান মানে তো বাড়তি কিছু চাওয়া, যে কারো কিছু, সেটা ব্যাটে বলে সেই সার্ভিসটাই সাকিব আল হাসান ঠিকঠাক দিতে পারছেন না। আপাতত সাকিব আল হাসানের টানা ব্যাটিং প্র্যাকটিসের খানিক বিরতি, নিশ্চয়ই তিনি আবার ফিরবেন কিনা সেটা বলে দিবে সময়। তবে অচেনা কানপুর কেন বলছিলাম, কারণ সাকিব আল হাসান খুব একটা চেনেন নাই কানপুর। এর আগে তিনি পুরো ক্রিকেট দুনিয়া চষে বেড়ালেও এই কানপুরে খুব একটা ম্যাচ খেলা হয়নি সাকিব আল হাসানের, এমনকি বাকি দলের সদস্যরাও এবারই প্রথম। সাকিব আল হাসান মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন, সেটা আপনারা টি স্পোর্টসের কল্যাণে দেখতে পাচ্ছেন। ক্রিকেটের যে কোনো গল্প জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আপাতত গ্রিন পার্ক থেকে কানপুর বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। সাকিবের বিদায় নেওয়ার পালা হলো, আমরাও নিশ্চয়ই যাচ্ছি, তবে দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.